রাস্তা একটা হাতটা উঁচু করে সেই শপথ গুলা করে বাংলাদেশে আমরা ইনশাআল্লাহ জুলাই সনদ বাস্তবায়ন হওয়া পর্যন্ত মাঠ ছাড়ব না। আমাদের ভাই যাদেরকে হত্যা করা হয়েছে আমরা আপনার মাকে মুক্ত করে দিয়েছিলাম, রক্ত আমরা দিয়েছি। আপনার মাকে সসম্মানে বাংলাদেশ থেকে বিদায় জানিয়েছিলাম আমরা, কারণ আমরা গণতন্ত্রকে শ্রদ্ধা করি। উনি বলেছিলেন ওদের হাতে গোলামের গেঞ্জি, আমাদের হাতে স্বাধীনতার পতাকা। আপনার বাবা বলেছিলেন ওই রিপোর্ট ভারতের বিরুদ্ধে দাঁড়িয়ে সবসময় মাথা উঁচু করে দাঁড়িয়েছিলেন। আপনার কি হয়েছে? আপনার কি হয়েছে? সমস্যাটা আমাদেরকে একটু বলেন যে এই কারণে আমি সন্ত্রাসের পথ বেছে নিয়েছি। আমাদের উপরে যে হামলাগুলো হলো, তারেক রহমানের প্রত্যক্ষভাবে যে হামলা হয়েছে, স্থায়ী কমিটির মিটিং বসেছে, ওই কমিটির মিটিং আলোচনা হয়েছে এদেরকে দুনিয়া থেকে নিশ্চিহ্ন করে দাও। প্রিয় তারেক রহমান শুনে রাখুন, প্রিয় বিএনপি শুনে রাখুন, বাংলাদেশ উসমানাবিকে নিশ্চিহ্ন করা হয়েছে, লক্ষ কোটি উসমানাবি জন্ম করেছে, আমাদের করে নিশ্চিহ্ন করে দেন। আজাদির কোটি কোটি সৈনিক রাজপথে নামতে প্রস্তুত আছে। কত বড় চিন্তিত সন্ত্রাসী আপনারা চিন্তা করেছেন। নির্বাচনের আগে আমরা বলেছিলাম তারেক রহমানকে 4টা পথ পরিহার করতে হবে। 1 নম্বর হল বাংলাদেশে চাঁদাবাজি পরিহার করতে হবে, 2 নম্বর সন্ত্রাস পরিহার করতে হবে, 3 নম্বর দখলদারি প্রতিহত করতে হবে, 4 নম্বর যারা ভারতীয় বাংলাদেশের আজাদী খেয়ে ফেলতে চায় ওদেরকে প্রতিহত করতে হবে। যদি প্রতিহত করতে না পারেন বলেন বাবারা খরচে চালাইতে আর পারি না, আজকে ইস্তফা দিয়ে দেন। আমরা ক্ষমতা চালাইতে পারবো, সমস্যা নাই। আমাদের কোনো গুন্ডা পান্ডা লাগবে না, কোন সন্ত্রাসী লাগবে না, আমাদের কোন দখলবাজ লাগবে না, কোন টেন্ডারবাজ লাগবে না, কোন চাঁদাবাজ লাগবে না। আমরা জনগণের শাহজালালের উত্তরসূরি হয়ে যেইবারে বাংলাদেশের মুসলিমদের পক্ষে উনি দাঁড়িয়েছেন, আমরা সেইবারেই ন্যায় ইনসাফের আজাদের বাংলাদেশের রাষ্ট্র কায়েম করতে প্রস্তুত আছে ইনশাআল্লাহ। সবাই প্রস্তুত আছে? আজকে আমরা আপনাদেরকে একটু হাত তোলাবো। আমাদের কিছু যুদ্ধ বাকি আছে এখনো, সেই যুদ্ধটার জন্য আমরা আজকে আপনাদের থেকে কমিটমেন্ট নিব। 1 নম্বর যুদ্ধ হলো আমাদের যে 1400 ভাইয়ের লাশ কবরে চলে গিয়েছে, শহীদ হয়েছে, আমরা বাংলাদেশে তাদের হত্যাকাণ্ডের বিচার হওয়া পর্যন্ত মাঠ ছাড়ব না। 2 নম্বর হল যেই রক্তের উপরে দাঁড়িয়ে সংস্কারের দলিল লিখিত হয়েছে, সেই সংস্কারের দলিল বাংলাদেশে বাস্তবায়ন করা পর্যন্ত আমরা মাঠ ছাড়ব না। 3 নম্বর আমাদের আজাদীর সূর্য প্রাণ পুরুষ শহীদ উসমান হাদি ভাইয়ের হত্যাকাণ্ডের বাংলার মাটিতে বিচার হওয়া পর্যন্ত আমরা মাঠ ছাড়ব না। সবাই আল্লাহর রাস্তায় একটা হাতটা উঁচু করে সেই শপথ গুলা করে বাংলাদেশে আমরা ইনশাআল্লাহ জুলাই সনদ বাস্তবায়ন হওয়া পর্যন্ত মাঠ ছাড়ব না। আমাদের ভাই যাদেরকে হত্যা করা হয়েছে তাদের প্রতিশোধ এবং বিচার পাওয়া পর্যন্ত আমরা মাঠ ছাড়ব না। আমাদের আজাদীর প্রাণ পুরুষ শহীদ উসমান হাদি ভাইয়ের হত্যাকাণ্ডের বিচার হওয়া পর্যন্ত আমরা মাঠ ছাড়ব না।
প্রথমবারের মতো প্রবাসীর সিটিতে শুরু হলো কমার্শিয়াল শপ বরাদ্দ। আপনার ব্যবসাকে দিন একটি আধুনিক ও সম্ভাবনাময় ঠিকানা। একই সঙ্গে নিশ্চিত করুন ভবিষ্যতে লাভজনক বিনিয়োগ। সীমিত সংখ্যক কমার্শিয়াল স্পেস এখন বুকিং চলছে। স্ক্রিনে প্রদর্শিত নম্বরে আজই যোগাযোগ করুন এবং আপনার পছন্দের শপটি বুকিং নিশ্চিত করুন। স্পেস সীমিত, তাই দেরি নয়, আজই বুকিং করুন। প্রবাসীর সিটি, আপনার ব্যবসা ও বিনিয়োগের স্মার্ট সমাধান।